সকাল থেকে রাজধানীর আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকলেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টি। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, যা ধীরে ধীরে কমিয়ে আনবে এই তপ্ত আবহাওয়ার তীব্রতা। দেশের ১৯ অঞ্চলে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বাকি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস? বৃষ্টি কতদিন থাকতে পারে, আবার গরমই বা বাড়বে কবে থেকে জানাবেন। তানহা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু জানাবেন পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস? বৃষ্টি কতদিন থাকতে পারে, আবার গরমই বা বাড়বে কবে থেকে জানাবেন। তৃষা, আপনি যেমনটি বলছিলেন যে টানা তাপ প্রবাহের পর কিন্তু আসলে রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, কারণ আজকে দুপুর নাগাদ বৃষ্টি কিন্তু দেখেছে সারা দেশবাসী। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি বলেছে যে আবহাওয়া অফিসের তথ্য মতেও তারাও কিন্তু একই স্বস্তির বার্তা দিয়েছে। আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আপাতত যেমন গেল দিনের মতো যে টানা তাপ প্রবাহ সেটির কিন্তু আসলে কোনো সম্ভাবনা নেই, এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে যে বর্ষার মৌসুমি বায়ু সেটি কিন্তু আসলে প্রবেশ করবে, এবং তখন বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশ জুড়েই কিছুটা বাড়বে, এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরমের পরিমাণও কিছুটা কমে যাবে ধীরে ধীরে। সেক্ষেত্রে তখন রাজধানী সহ সারা দেশে কিন্তু আসলে গরমের যে প্রকোপ তা থেকে জনগণ কিছুটা মুক্তি পাবে। এবং আমাদেরকে তারা যেটি আরো বলেছেন যে আজকে সহ এবং কালকে এবং আগামী ৪৮ ঘন্টার আবহাওয়া পরিস্থিতির কথা যদি একটু বলি তিশা, তাহলে বলতে হবে যে ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হবে, এবং কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হবে। এবং আজকে কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় যেটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং আগামী ২-৩ দিনেও কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়বে, এবং বাড়লে গরম কিছুটা কমবে, এবং টানা তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তৃষা, আপনাকে যেমনটি বলছিলাম, আবহাওয়া অফিস থেকেও আমাদেরকে একই কথাই বলা হয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই তৃষা, যে এল নিনোর কথা যেটি বলা হয়েছে, যে এল নিনো নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করা হচ্ছে, এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আমাদের দেশের তাপমাত্রার সাথে মিল রেখে এল নিনোর পরিস্থিতি তারা যেভাবে বর্ণনা করছেন, যে এল নিনোর এই সময়টা যেহেতু আমাদের বর্ষাকালে পড়েছে, এবং আমাদের দেশে সেটি আসলে প্রভাব ওভাবে পড়বে না, তবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে এই সময়ে। তিশা, এই ছিল আমার কাছে সব শেষ। তানহা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা।